আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি। আমি অসুস্থ, আমার গলায় সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ঠান্ডা জনিত সমস্যার কারণে আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমার প্রেশার অনেক হাই। তো আমি আপনাদেরকে, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি সেই গাজীপুর থেকে এসেছি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। আমাকে আপনারা দাওয়াত করেছেন কোরআনের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা বলেন? কণ্ঠ শোনার জন্য, চেহারা দেখার জন্য, কোরআন শোনার জন্য এসেছেন, ঠিক কিনা বলেন? তো শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। আমরা কোরআনের মজলিসের সৌন্দর্য ধরে রাখবো ইনশাআল্লাহ। শেষ করে আখেরি মোনাজাত দিয়ে যাব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে আপনারা পড়বেন, এই সূরাটা একবারে সহজ। বিসমিল্লাহ। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. নামাজে দুরূদ ইব্রাহিম পড়েন তো সবাই, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
दिन की सूरज डूब गई है, दिन की सूरज डूब गई है, हम लोगों के सामने क्या जवाब महशर में मुस्तफा के सामने। बलागल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लू अलैहि व आलिही। मोहब्बतेर साथे जिकिर कরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ঠিক কিনা বলেন? যখন আমার জন্য কেউ ছিল না মায়ের গর্ভে, আমি আমার মায়ের গর্ভে একা একা ছিলাম। আমার মা আমার খেদমত করতে পারে নাই, আমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই, করেছেন কে? আমার মায়ের পেটে আমার জন্য মায়ের খাবার থেকে রক্তের মাধ্যমে আমার খাবারের জোগাড় দিয়েছেন তিনি কে? তিনি আমার আল্লাহ। যখন আমার কেউ ছিল না তখন তিনি ছিলেন, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ও মন আবার তোমার কেউ রবে না, ও মন আবার তোমার কেউ রবে না, রবের মাওলা পাক মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? আগামী কালকে মাহফিল থাকবে কোরআনের জন্য, 1 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? কত মানুষ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যু নামক কিয়ামতের মাধ্যমে কারো বাবা, কারো দাদা, কারো চাচা, কারো মা, কারো সন্তান, কারো ভাই আমাদের সাথে চলতো, আজকে তারা কবরে শুয়ে আছে। ঠিক কিনা বলেন? আমরা যে কবরে যাই নাই, আমরা যাব না এই গ্যারান্টি আছে? তাহলে কেন এখনো আমরা বুঝি না? জুমার দিনে মসজিদ ভরে যায়, বাকি ওয়াক্তে কেন মসজিদে মানুষ আসে না? মরতে হবে না? মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সংবিধান বানিয়ে কোরআন পাঠিয়েছেন, সতর্ক করেছেন, বারবার আমাদেরকে সতর্ক করেছেন, ও দুনিয়ার মানুষ সতর্ক হও, আল্লাহকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো, কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করো, হাসরের ময়দানের ভয়াবহতার কথা স্মরণ করো, জাহান্নামের আযাবের ভয় তোমাদের দিলের ভিতরে ঢুকাও। বারবার কোরআনের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা কি সতর্ক হয়েছি? নামাজের কথা বললে বলে সামনের বছর থেকে নামাজ শুরু করব, এই বছর ঝামেলা বেশি।
এগো সামনের মাস থেকে শুরু করব। এভাবে করে হঠাৎ নিঃশ্বাস নামক দৌলতটা হারিয়ে গেলে এ দেহটা খাঁচার মতো পড়ে থাকে, মানুষ এটাকে দাফন না করলে কুকুরে খায়, ঠিক কিনা বলেন? আজি করব না করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়, ঠিক কিনা বলেন? তোমার এই মাটির দেহ মাটির শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলা, ঠিক কিনা? কত মানুষ আমাদের সাথে চলতো, আজকে তাদের কবরের দিকে তাকাইলে কবরের ভিতরে মানুষের দেহটাকে আর দেখা যায় না। মাটির দেহ বলতে বলতে জীবন চলে গেছে। এটাকে আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি, কিন্তু আমল দিয়া জীবন সাজাইতে চাই নাই, যার কারণে নিঃশ্বাস বের হয়ে গেছে। এই সুন্দর দেহটা মাটির মধ্যে মিশে গেছে, শুধু হাড়গুলো কবরের মধ্যে পড়ে থাকে, মানুষের অস্তিত্ব পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও তারা নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে। ওরে ভোলা মন তাতেরই মগন, মরণে স্মরণ কর, পলে পলে তোমার ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর, ঠিক কিনা বলেন? একটু ডর নাই, ডর নাই। নিজের বাবার মরতে দেখছি, নিজের মা আল্লাহর দাফন করেছি, নিজের চাচা আল্লাহর দাফন করেছি, কিন্তু আমাকে মরতে হবে এই ভয় আমার দিলের ভিতরে ঢোকে না, যার কারণে এমনি এমনি করে আমার দিন শেষ হয়ে যায়, মোমের মতো আমার হায়াতটা গলে যায়, ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? আমি একটু আপনাদেরকে জমানোর জন্য, যেহেতু আপনারা অন্য একটা মনস্ক ছিলেন কালেকশনের, একটু জমানোর জন্য একটা সঙ্গীতের মাধ্যমে, যেখানে আমাদেরকে ওয়াজ করা হয়ে গেছে যে সঙ্গীতের মধ্যে, ঠিক কিনা বলেন? আমাদেরকে বোঝানোর জন্য অনেক কিছুর প্রয়োজন, শুধু নিজের বিবেকের কাছে প্রশ্ন করা, কি ছিলা, কোথায় ছিলা, কোথায় আছো, কোথায় যাইবা, এই চিন্তা যখন আমার দিলের ভিতরে ঢুকে যাবে, তখন আর ওয়াজের প্রয়োজন হবে না। এই যে অনেক মানুষ আছে এখন যায় ল্যাপের তলে শুয়ে থাকে, বাজারের ভিতরে এখন যে আড্ডা দিবে, তাদের কাছে এগুলো ভালো লাগবে না, এরা মরবে না, মরতে চায় না। দুনিয়া থেকে বেঁচে থাকা সম্ভব? মৃত্যু থেকে বাঁচার কোনো চিকিৎসা দুনিয়া আবিষ্কার হয়েছে? আবিষ্কার হয়নি, কেউ বাঁচতে পারবো না। আমাদেরকে বাঁচার সুযোগ নেই মুহতারাম হাজিরিন। আজকে 12 ঘরিয়া চান্দামারি জামে মসজিদ উন্নয়নের লক্ষ্যে আজকে দ্বিতীয় ওয়াজ মাহফিল। এখানে অনেক মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, আলোচক বৃন্দ,
আমরা সকলেই মৃত্যু পদযাত্রী, ঠিক কিনা বলেন? আজকে যারা মা বোন এসেছেন তারা তো মরবে না, তাদের নামাজের প্রয়োজন নেই, তাদের দানের প্রয়োজন নেই, এমনকি তাদেরকেও দান করতে হবে, তাদেরকেও মরতে হবে, তাদেরকেও হিসাব দিতে হবে। তাহলে আমাদেরকে মৃত্যুর তৈরি দরকার। এই জন্য আল্লাহ পাকের হাবিব মানুষকে সতর্ক করার জন্য বলেছেন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। দুনিয়াতে কিয়ামত হবে এটা সবাই বিশ্বাস করে, কবে হবে জানা নেই। তবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أنا والساعة كهاتين। পয়গম্বর আরবি বলেন, কিয়ামত আর আমি দুইজনের মধ্যে দুই আঙ্গুলের ফারাক। কিয়ামত বড় ভয়ানক জিনিস। পয়গম্বর কিয়ামতের ভয়ানক পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সাহাবায়ে কেরামকে কিয়ামতের ভয়াবহতার কথা বলে সতর্ক করেছেন, কেননা কিয়ামত অনেক ভয়ানক একটা বিষয়ের নাম। এর আগে যে মানুষের মৃত্যু হয়ে যাবে এটাও তার জীবনের জন্য কিয়ামত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাককে ভয় করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে কিয়ামত নির্ধারণ করে রাখছেন এটা ভয়ানক একটা বিষয়, ভয়ানক এক বিষয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক সূরা জিলজালের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিয়ামতের প্রকম্পন একটা ভয়ানক প্রকম্পন হবে, যে প্রকম্পনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে চিলনির মধ্যে মুড়ি নিয়ে যেরকম চালে এরকম ভাবে দুনিয়াটাকে ঝাঁকাইতে থাকবে। গত কিছুদিন আগে দেখেন নাই বাংলাদেশের জমি কেমনে ঝাঁকানি দিয়েছে? হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে ঘন ঘন এরকম ভূমিকম্প হবে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তার মানে কিয়ামতের ভয় আমাদের ভিতরে ঢোকায় আল্লাহ পাক বুঝাইতে চাইতেছেন, তোমরা আমলকে পরিশুদ্ধ করো, নামাজ শুরু করে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি তোমরা তা না করতে পারো তাহলে তোমাদের ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইবনে আব্বাসের যে তাফসীর বর্ণনা করেছেন যে কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত খনিজ সম্পদ আছে সব খনিজ সম্পদগুলোকে বের করে দিবেন। আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে এত খনিজ সম্পদ পাওয়া যায় না, এখন যে পরিমাণ সম্পদ পাওয়া যাইতেছে, ঠিক কিনা বলেন? যত কিয়ামত দুনিয়া আসবে খনিজ সম্পদ সব বের হয়ে আসবে। কিয়ামতের ঝাঁকুনি যখন শুরু হয়ে যাবে, জমিনের সমস্ত ভূমির নিচে যত খনিজ সম্পদ আছে সবগুলো বের হয়ে যাবে। মানুষ দৌড়াইতে থাকবে, কেউ সন্তানের কথা চিন্তা করবে না, বিবির কথা চিন্তা করবে না, বিবি তার স্বামীর কথা চিন্তা করবে না। হাদিসের মধ্যে আসছে চোর দৌড়ে যাবে আর দেখবে খনিজ সম্পদগুলো পড়ে আছে, স্বর্ণ মুদ্রাগুলো রাস্তার পাশে পড়ে আছে, কেউ ধরে না, আফসোস করে বলবে, হায় রে
এই খনজ সম্পদ চুরি করতে যে আমার হাত কাটা গেছে। এরকম ভাবে আত্মীয় স্বজনের যারা হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের সম্পদ তাকে বুঝায় দেয় নাই, সে চিন্তা করবে হায় রে, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, আজকে সম্পদগুলো পড়ে রয়েছে, কেউ তো ধরে না, আমারও সম্পদের প্রয়োজন নাই, পালাই পালাই নিজের জীবন বাঁচানোর জন্য পালাই। মুসলমান ভাইয়েরা আমার, কেউ সম্পদগুলো ধরবে না, এমন ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগের আলামতগুলো আমাদেরকে দেখাইতেছে। ঘন ঘন ভূমিকম্প হয় কি হয় না? এই ঘন ঘন ভূমিকম্প কেন হয়? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলে জলে স্থলের যত বিপদ মুসিবত দেখো, এই সব কিছু তোমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। এগুলো আমরা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আমাদের জীবন অতিবাহিত করছি, আল্লাহর হুকুম পালন করি না, মায়েরা কোরআন ধরতে চায় না, যুবকরা মসজিদে যাইতে চায় না, বৃদ্ধরা নামাজে যাইতে চায় না, অধিকাংশ মানুষ দিন থেকে দূরে সরে আছে। এই সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিমাত্রায় ঠান্ডা এবং বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, সাইক্লোন, এরকম ভাবে ঘূর্ণিঝড়ের মতো বিপদ মুসিবত আমাদের উপরে চাপায়া দেয়, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের উপরে চাপায়া দেয়। অনেক রাত হয়ে গেছে, আমি বেশিক্ষণ কথা বলবো না, পরিবেশ ভিন্ন রকম, অনেক বেশি শীত কুয়াশা, আমি আপনাদেরকে কষ্ট দিব না ভাইয়েরা আমার। আমরা মাহফিলে আসছি হেদায়েত নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নিজের ভুলগুলোকে শুধরায় আল্লাহর কাছে দোয়া করে যাব, যাতে আমরা সামনের দিনে গুনার কাজে না জড়ায় যাই, আমার জীবনের ভুলগুলো সংশোধন করতে পারি। কিন্তু আমাদের একটা অবস্থা হলো, ওয়াজ মাহফিলে এসে আমরা আমাদের মনে খোরাক খুঁজি না, আমরা আনন্দ খুঁজি, আমরা হাসতে চাই, আমরা আনন্দ করতে চাই, ওয়াজের জায়গায় আনন্দ চলে না, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বৃদ্ধ বাবা, তোমাকেও মৃত্যু গ্রহণ করতে হবে। ও মা, ও বাবু, তোমাকেও মৃত্যু বরণ করা লাগবে। বলে মৃত্যু বরণ শুধু নয়, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলে মৃত্যুর স্বাদ কেরম? বলে মৃত্যু এক একজনের এক এক রকম হবে। কারো কষ্টের মৃত্যু হবে, কারো আরামের মৃত্যু হবে, কারো ইজ্জতের মৃত্যু হবে, কারো বেইজ্জতের মৃত্যু হবে। বলে কেন? বলে যে তোমার আমলের কারণে, তোমার আখলাকের কারণে, তোমার চরিত্রের কারণে ভিন্ন ভিন্ন মৃত্যু হবে। যে ব্যক্তি আমলের মধ্যে জীবন যাপন করবে, নিজের জীবনকে আমলের মধ্যে অতিবাহিত করবে, ওই ব্যক্তির মৃত্যু কেমন হবে? পয়গম্বর বলেন মৃত্যু হবে কেমন জানেননি? একটা শিশু বাচ্চা যেরকম মায়ের কোলের মধ্যে নিশ্চিন্তে ঘুমায় যায়, ওই মানুষটা নেককার হওয়ার কারণে মায়ের কোলের নিশ্চিত ঘুমের মতো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সুগন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচায়া ইমানদারের রূহটাকে নিয়ে আরশে আজিমের দিকে রওনা হয়ে যাবে। ইমানদারের রূহের ঘ্রাণ আসমানের মধ্যে ছড়ায়া যাবে।
সাত আসমান পর্যন্ত গ্রামে সয়লাব হয়ে যাবে। আর যখন বৎকারের মৃত্যু হবে, বৎকারের মৃত্যু হয়ে গেলে রূহটাকে নেওয়ার জন্য ময়লা দুর্গন্ধযুক্ত বস্তা নিয়ে বৎকারের রূহটাকে বস্তার মধ্যে নিয়ে যাবে। বলে যে সাত আসমান পর্যন্ত বৎকারের রূহের দুর্গন্ধ আসমানবাসীরা পাইতে থাকবে আর বদদুয়া দিতে থাকবে, এটা মরছে, এটা জাহান্নামের পাত্র হইছে। আর নেককারের জন্য আসমানবাসীরাও দোয়া করতে থাকে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈমানের মৃত্যু দরকার আছে না নাই? ঈমানের মৃত্যু, আমল ওয়ালা মৃত্যু, এটা আমাদের সকলের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে বুঝাইছি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমরা সেদিন দুনিয়ার কর্মের ফল পাইবা। কিয়ামতের দিন দুনিয়ার কর্মের ফল পাইবা। কেমন বলে, স্বামীর অপরাধগুলো স্ত্রীর সামনে প্রকাশ পেয়ে যাবে, স্ত্রীর অপরাধগুলো স্বামীর কাছে প্রকাশ পেয়ে যাবে, সন্তানের অপরাধগুলো বাবার মার কাছে প্রকাশ পেয়ে যাবে, বাবা মার অপরাধগুলো সন্তানদের সামনে প্রকাশ পেয়ে যাবে। এই জন্য ভয়ানক কিয়ামতের ময়দানের কথা চিন্তা করি এখন তোমরা সতর্ক হয়ে যাও। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের দুনিয়ার কর্মের যে ডায়েরি আল্লাহ পাক কিরামান কাতিবিনের মাধ্যমে লিখাইতেছেন, এগুলো গলার মধ্যে ঝুলায়া দিবে, গলার মধ্যে ঝুলায়া প্রকাশ করে দিবে। সব তার আত্মীয়-স্বজন দেখতে পাবে। সেদিন বাবা লজ্জায় মুখ লুকাবে, সন্তান বাবা মার দিকে তাকায়া লজ্জায় মুখ লুকাবে। সেদিন সবার সমস্ত অপরাধগুলো প্রকাশ পেয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের কর্মের ফল তোমাদের হাতে পৌঁছায় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, সেদিন তারা সফল কাম হয়ে যাবে, সেদিন তারা সফল হয়ে যাবে। আর আজকের জামানায় আমার ছেলে সরকারি চাকরি করে, আমি মনে করি আমি সফল, ঠিক কি না বলেন? আমার ছেলে বড় ব্যবসা করে, আমি মনে করি সফল। আমার ধন সম্পদ হয়ে গেছে, আমি মনে করি সফল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সফল হলো তারা যারা জান্নাতে চলে যেতে পারবে। আমরা কি জান্নাতে যেতে চাই? যদি যাইতে চাই তাহলে এরকম ভাবে উঠাউঠি করতেছেন কেন? আপনারা পেশাব ধরছে? মুহতারাম হাজিরিন, আমারে আপনারা বসাইছেন অনেক লেটে। প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। যেহেতু মসজিদের কালেকশন হয়েছে, পরিবেশটা একটু পিছায় গেছে টাইমটা, যার কারণে পরিবেশ ভিন্নতা চলে আসছে। কিন্তু আমরা যারা আছি, আমরা তো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আজকে আমরা কি সতর্ক হয়েছি? আজকে আমরা কি সতর্ক হয়েছি? সতর্ক হই নাই। আজকে কোরআনকে মহব্বত করি না, যার কারণে সারা বছরেও একজন ব্যক্তি কোরআন পড়তে চায় না। অথচ আমরা এক সময় কোরআন পড়তাম, আমাদের বিবিরা কোরআন পড়তো, আমাদের মা চাচিরা কোরআন পড়তো, সকালবেলা কোরআন তেলাওয়াত করে তারপরে তারা কাজে বের হতো, ঠিক কি না বলেন? আর আজকে ঘরের কোরআনটা হঠাৎ করে মাদ্রাসায় না দিয়াছে পলায়া জায়গা। কি ব্যাপার, কোরআন শরীফ কেন? হুজুর বাড়িতে পড়ার মতো কেউ নাই, পড়ার সময়ও কারো নাই, কোরআন শরীফটা মাদ্রাসায় দেয়া যায়, অন্তত পক্ষে এটার একটু সম্মান থাকবে, ঠিক কিনা বলেন? বাড়িতে কোরআন পড়ার মানুষ নাই, টেলিভিশন দেখার মানুষ আছে, মোবাইল টিপার মানুষ আছে,
কিন্তু কোরআন পড়ার মানুষ নাই। আজকে মা বোনরা কোরআন পড়তে চায় না, আজকে আমার বৃদ্ধ বাবারাও কোরআন পড়তে চায় না, যুবকরা তো কোরআন থেকে যুজন যুজন দূরে চলে গেছে, যারা এখন মোবাইল ছাড়া কিছুই বোঝে না। মোবাইলের নেশা আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ক্যাসিনো, জুয়া, বাণিজ্য, বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আমাদের ছেলে মেয়েরা এখন জড়ায় গেছে। তাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে কোরআন পড়তে মনে চায় না, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আমরা এমন দূরে চলে গেছি, অথচ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমার যে যৌবন, আমার যে স্ট্রাকচার, এই সুন্দর দেহ, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। মাটির দেহকে মাটির মধ্যে মিলাই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দান করেছেন, এই শক্তি সামর্থ্য দান করেছেন, সেই আল্লাহ পাকের জন্যই এই শক্তি ব্যয় করা লাগবে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর জন্য শক্তি ব্যয় করা লাগবে। আজকে যুবক সমাজ তারা মোবাইলের পিছনে পড়ে তাদের যৌবন, তাদের শক্তি, সামর্থ্য, সময় সব কিছুকে বিলীন করে দিয়েছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? সব কিছুকে বিলীন করে দিয়েছে। অথচ কত মৃত্যু আমাদের সামনে প্রমাণ যে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে কত মানুষ, কত যুবক, কত মাঝ বয়সী নারীরা চলে যাচ্ছে, যুবকরা চলে যাচ্ছে। মৃত্যু হওয়ার জন্য কোন রোগের প্রয়োজন হয় না, বলে কি হয়েছে, বলে স্ট্রোক করে মারা গেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে। জানিও না লোকটা সকালবেলা সুস্থ, দুপুর বেলা শুনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ঘটে কি ঘটে না আপনাদের এলাকায়? পরিবর্তন আছে। আমার মা বোনরা বিশেষভাবে একেবারে গাফেল অবস্থায় চলে গেছে। কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, পর্দা নাই, খুশিদা নাই। অথচ হযরতে ফাতেমা কত স্বামীর প্রতি এতাআত করেছেন, স্বামীকে অনুসরণ করেছেন, স্বামীর কথা বাহিরে যান নাই। কত অভাব অনটনের ভিতরে জীবন চলেছে, কিন্তু কখনো কারো কাছে হাত পাতেন নাই। ওই ব্রাকের পিছনে, এনজিওর পিছনে, সুদের পিছনে দৌড়ায় নাই। মুসলমান ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হযরতে ফাতেমা অন্যান্য দিন ফজরের নামাজের পরে অনেক লম্বা সময় কোরআন তেলাওয়াত করে, জিকির করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ আদায় করে দেখে ফাতেমা এখনো নামাজের মুসল্লায়। কিন্তু একদিন সকালবেলা এসে দেখে ফাতেমা অনেকগুলো কাপড় গোছায় নিয়েছে, ধোয়ার জন্য রেডি করেছে, আজকে নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটাকে একটু অস্বাভাবিক মনে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা রে, কি হয়েছে তোমার? কেন তুমি আজকে নামাজের মুসল্লা থেকে আগে উঠলা? কারণ কি? অনেকগুলো কাপড় নিয়ে বসছো, ব্যাপার কি? ও ফাতেমা, আজকে তাসবিহ কেন কম পড়লা বলো? এতগুলো কাপড় কেন নিয়েছো? কেন তুমি এই কাজ করতেছো বলো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আপনার কাছে আমার কয়েকটা দাবি দাবা আছে। ও স্বামী, আপনার ঘর করতে আইসা যদি কোনোদিন আমি বেয়াদবি করে থাকি, ও স্বামী, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে।
আমার বাবা আমাকে বলছে, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে, এই জন্য আত্মগৌরব করো না। তুমি যদি তোমার স্বামীর মন জয় করে না থাকতে পারো, তুমি যদি তোমার স্বামীর দিলে কষ্ট দাও ফাতেমা, আমি হাসরের ময়দানে তুমি ফাতেমাকে পরিচয় দিব না। সাধারণ কথা মনে করছেন? ও মা বোনেরা, এখান থেকে স্বামীরও শিকার আছে, স্ত্রীরও শিকার আছে। আজকের সমাজে অনেক স্বামী আছে, বিবির কথা একটা দাবিও পূরণ করে না, ওটা বিবির উপরে জুলুম অত্যাচার করে, আছে না নাই? সারা বছরে স্বামীর একটা স্বামী বিবির কোন একটা চাহিদা পূরণ করে না, শুধু নিজের গুলো পূরণ করে, কথায় কথায় মারধর করে। এরকম জালেম আছে। আবার অনেক জালেম নারী আছে, স্বামীর হক আদায় করে না, স্বামীর উপরে জুলুম করে, আছে না নাই? ও বন্ধু, হযরতে ফাতেমার হযরত আলীর চরিত্র কেমন দেখেন। হযরতে ফাতেমা বলে, স্বামী, আমার বাবা বিবাহ দেওয়ার পর থেকে আজকে পর্যন্ত যদি আপনার দিলে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনি আমারে ক্ষমা করে দেবেন। ও স্বামী, আপনি যদি অসন্তুষ্ট থাকেন, আমার আমল বরবাদ হয়ে যাবে, কাজে লাগবে না। হযরত আলী বলেন, ফাতেমা তোমার কি হয়েছে? ফাতেমা বলেন, স্বামী রে, আজকে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি, আমার বাবা দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমাকে বলছে, ও ফাতেমা, তুমি আজকে সাহরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। স্বামী, আমার বুঝতে বাকি নাই, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, এই জন্য ছেলে সন্তানের কাপড়গুলো, আমার হাসান হুসাইনের কাপড়গুলো লইয়া দেওয়ার জন্য আজকে আমি কাপড়গুলোকে একত্রিত করেছি। আজকের পর আর কোনদিন হাসান হুসাইন আমাকে দেখতে পাবে না। আজকের পরে আর কোনদিন হাসান হুসাইনকে আমি দেখতে পাবো না। আর কোনদিন হাসান হুসাইনকে সুন্দরভাবে সাজায় দিতে পারবো না। আর কোনদিন আমি হাসান হুসাইনকে জামা কাপড় দিয়ে আদর করে সোহাগ করে খুব পারাইতে পারবো না। ও স্বামী, আমার বিদায়ের পরে আপনি হয়তো বিবাহ করবেন, আমার সন্তানগুলোকে সপ্তাহে একবার হলো আপনি বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইবেন। ও স্বামী, আমার আরো দাবি হলো, আমার ইন্তেকালের পরে আমার লাশটা আপনি এলাকার মানুষকে না জানায় গোপনে গোপনে দাফন করবেন। ও স্বামী, যাতে মদিনার মানুষ আমার দেহটা মোটা ছিল না চিকন ছিল বলতে না পারে, এরকম অবস্থায় আমাকে রাতের বেলা দাফন করবেন, মদিনার কাউকে জানাইবেন না। ও স্বামী, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আপনি ওয়াদা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, আজকে স্বামী কিরকম হয় দেখেন। তোমাকে বিবাহ করার পরে আমার জীবনে আমি তোমার কোনো চাহিদা কোনোদিন পূরণ করতে পারি নাই, ভালো একটা পোশাক তোমাকে দিতে পারি নাই, ভালো খাবার তোমার মুখে দিতে পারি নাই। ও ফাতেমা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি গরিব, আমার ঘরে তোমাকে তোমার বাবা বিবাহ দিয়েছে, আমি আলী তোমার চাহিদা পূরণ করতে পারি নাই, মাফ করে দিও। কেমন স্বামী রে, কেমন স্ত্রী দেখেন নিজেদের মধ্যে ক্ষমা আদান প্রদান করে। পয়গম্বর বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মনে কষ্ট দিয়া মারা যায়, ওই স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে, স্ত্রী জাহান্নামে যাবে। আবার স্ত্রীর মনে কষ্ট দিয়া স্ত্রীর হক নষ্ট কইরা স্বামী যদি কবরে যায়, স্বামীও জাহান্নামী হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে।
হযরতে ফাতেমাও কাঁদে। এমন অবস্থায় হাসান হোসেন দৌড়ে আয়েশা দেখে মাও কাঁদে, বাবাও কাঁদে। এবার হাসান হুসাইন দেখে কান্না করে বলতেছে, মা কেন কাঁদো? এরকম ভাবে তো তোমাকে কাঁদতে দেখি না, তোমাকে কাঁদতে দেখি নামাজের মুসল্লায়, আজকে এই সময়ে কেন কাঁদতেছো? ও মা। এবার হাসান হুসাইনকে জড়ায়া ধইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর বলে, হাসান হুসাইন আয়া আজ জীবনে কোনদিন মায়ের চেহারা দেখতে পারবি না, আর জীবনে কোনদিন মায়ের আদর কপালে জুটবে না। হাসান হুসাইন আয় তোদেরকে গোসল করা দে, জীবনের শেষবারের মতো মায়ের হাতের গোসল। হাসান হুসাইনকে গোসল করার কান্না করে, আজকের মতো জীবনের শেষবারের মতো হাসান হুসাইনের মায়া যাবে, মা হারা হয়ে যাবে। ফাতেমা কাঁদে, হযরত আলীও কাঁদে, হযরত হাসান হুসাইন কাঁদে। মুসলমান ভাইরা আমার, ইফতারের আগেই হযরত ফাতেমার বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বরের ইন্তেকালের 6 মাসের মাথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে যায়। কথা মতো হযরত ফাতেমা দাফন করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে নিয়ে কবর খনন করে। লাশ ধরার জন্য 4 জন মানুষের দরকার, একজনের সহ আল্লাহ পাকের হাবিব পয়গম্বর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছে, রাতের বেলা স্বপ্ন যুগে পাঠাইছে, ওরে আবু যর গিফারি আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশ ধরার মতো একজন ব্যক্তি দরকার, যাও আমার ফাতেমার লাশ দাফন করার জন্য আলীর বাড়িতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ফাতেমার ওসিয়ত অনুযায়ী মদিনার মানুষকে না জানাইয়া পর্দার সাথে হযরত ফাতেমার দাফন হয়ে যায়। ও মা, ও বাবা, আজকে দুনিয়ার মধ্যে একটু সুখের জন্য হালাল আর হারামের চিন্তা করো না, স্বামীর সুখের কথা চিন্তা করো না, স্বামীর সন্তুষ্টির কথা চিন্তা করো না। ও স্বামী, স্ত্রীর সুখের কথা চিন্তা করো না, স্ত্রীর সন্তুষ্টির কথা চিন্তা করো না। হযরতে ফাতেমার কাছে শিখো, হযরতে আলীর কাছে শিখো, পয়গম্বরের মেয়ে কিভাবে শিখায়া গেছে স্বামীর অনুসরণ কিভাবে করা লাগে। হযরত আলী শিখায়া গেছে বিবিকে কিভাবে সন্তুষ্ট করা লাগে। আজকে সমাজের মধ্যে নারীরা ম্যাক্সিমাম জাহান্নামে যাবে স্বামীর অসন্তুষ্টি নেওয়ার কারণে। ঠিক কি না বলেন? স্বামীর সেবা যত্ন তো দূরের কথা, হাজারো কষ্ট রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পেরেশানি করে সংসার পরিচালনা করে, সামান্য ত্রুটি হলে বলে আমি তোমার ঘরে দেখে আসি, অন্য কোন নারী হলে করতো না। এই কথাটা বলে একটা পুরুষকে আঘাত করে গুলির চেয়েও বেশি। ঠিক কি না বলেন? পয়গম্বর আরবি বলেন, নারীরা অধিক হারে জাহান্নামে 2-3টা কারণে। একটা হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতা না থাকার কারণে। স্বামী না থাকলে একটা মহিলার জীবন জগৎ দুর্বিষহ। যাদের স্বামী নাই তারা জানে সমাজে কোথাও তাদের দাম নেই, এমনকি নিজের আপন ভাই, আপন বোন, মা বাবা পর্যন্ত একটা সময় তার উপরে বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য স্বামীদেরকে সন্তুষ্ট রাখতে হবে, স্বামীদের কথা মতো চলতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। আর স্বামীরা স্ত্রীদের উপরে যদি এরকম ভাবে জুলুম করে, তার হক আদায় না করে, অন্যায় ভাবে তার গায়ে হাত তোলে, স্বামীদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে স্ত্রীর হক আদায় না করার কারণে। আজকের সমাজের মধ্যে এই বিষয়গুলোর খেয়াল নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? বিশেষ করে আরেকটা জুলুম আমাদের সমাজে হয়, বলবো আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম মহিলারা তাদের ছেলের বউকে মেয়ে মনে করতে পারে না, যার কারণে এই লোকটাকে দাসীর মতো
খাটানোর পরেও তার মন ভরে না, অথচ নিজের মা বাবার ঘরে রাজরানী হয়েছিল, আজকে বাড়ির সব কাজ আঞ্জাম দেয় এই তার ছেলের সংসার করে। সামান্য ত্রুটি হইলেই যা ইচ্ছা তাই বলে ছেলের বউর সাথে খারাপ ব্যবহার করে। আছে না নাই? অনেক ছেলেরা আছে মা বাবার এই জুলুমের প্রতিবাদ করতে পারে না, কারণ মা বাবার সাথে উচ্চবাচ্য কথা বলা শরীয়তে জায়েজ নাই। মা বাবার সাথে মরা মানুষের মতো থাকতে হবে ছেলেকে। এই জন্য ছেলে হয়তো বলতে পারে না, মনের কষ্টে বুকটা ফেটে যায়। আবার কিছু বিবি আছে যারা শাশুড়িকে মা মনে করতে পারে না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শাশুড়ির উপরে নির্যাতন করে, শাশুড়ির চাহিদা পূরণ করতে দেয় না, ছেলেদেরকে একটু দূরে সরায় রাখে মা বাবা থেকে। এমন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এই ভাইরাসটা ঢুকে যাওয়ার কারণে ম্যাক্সিমাম ঘরের ভিতরে শান্তি নেই, ম্যাক্সিমাম ঘরের ভিতরে শান্তি নেই। কারণ হলো ওই শাশুড়িও মৃত্যুর কথা স্মরণ করে না, ওই বউও মৃত্যুর কথা স্মরণ করে না। সব আমরা দুনিয়াদার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সব দুনিয়াদার হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে আল্লাহর ভয় তাকওয়া দিলের ভিতরে ঢোকানো লাগবে। যদি আমরা আল্লাহর ভয় আর তাকওয়া দিলের ভিতরে ঢোকাই, সমাজ হয়ে যাবে শান্তির সমাজ, ঘর হয়ে যাবে জান্নাতি একটা ঘর, সবার ভিতরে শান্তি বিরাজমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করব ইনশাআল্লাহ। মহিলারা ওয়াদা করে, যুবকরা ওয়াদা করে, বৃদ্ধরা ওয়াদা করে, আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরি করব। যদি আমরা এই সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরেই আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, অনেক মহিলারা সিমেন্ট দান করেছেন, গোপনে নাম বলতে মানা করেছেন। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নেন। সকলে বলি আমিন। একটা প্রশ্ন বলছেন, মিথ্যা বলা তো মুনাফিক, স্বামীর সংসারে অনেক মিথ্যা কথা তো বলা হয়, সেটা বলা কি ঠিক কিনা? মিথ্যা বলা অবশ্যই কবিরা গুনাহ, এটা মুনাফিকের আলামত। তবে হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রীর মধ্যে সংসার যদি ভেঙে যাওয়া পর্যায়ে যায় বা যে কথার কারণে সংসার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বলে পবিত্র সংসার ধরে রাখার জন্য স্বামী স্ত্রীর জন্য এরকম সময়ে মিথ্যা বলার সুযোগ আছে। সেটা শুধুমাত্র ওইরকম পর্যায়ে যদি চলে যায় যে যেটার মাধ্যমে অন্তত সংসারটা টিকে থাকবে, এরকম পর্যায়ে। তবে মিথ্যা সবসময় খারাপ, মিথ্যাকে পরিহার করতে হবে, কারণ মিথ্যা মুনাফিকের একটা আলামত। তবে স্বামীর সংসারে এরকম, স্বামীর সাথে যদি এরকম পর্যায়ে চলে যায় যে একটা যদি মিথ্যা কোনো কৌশলে বলা হয়, তাহলে সংসারটা টিকে যাবে, অশান্তি বেঁচে যাবে, তাহলে ওই সময় এটা করার সুযোগ আছে শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাফ করে দাও আল্লাহ,
মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, গভীর রাত্র পর্যন্ত তোমার বান্দা বান্দীরা কোরআনের কথা শোনার জন্য এই কুয়াশার মধ্যে বসে রয়েছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যত কথা হয়েছে মাওলা, এগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলছি কে জানি এখানে এতিম, মা হারাইছে, বাবা হারাইছে। আয় আল্লাহ, মা বাবা হারাইছে, হাত তুলে চোখের পানি ফেলাইতেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, ওই মা বাবার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। মা বাবাকে নিজের হাতে কবরে নামায় আসছি। আয় আল্লাহ, ওই মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দাদার কোল, দাদির কোল, নানার কোল, নানির কোলে যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ, সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের ঘরে মা অসুস্থ, অনেকের ঘরে বাবা অসুস্থ, কত বিছানার মধ্যে কষ্ট করতেছে। আয় আল্লাহ, মা বাবাকে শিফায়ে কামিলা দান করো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকবে নিজের পায়ে চলতে পারে তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করো মাওলা। আয় আল্লাহ, অনেকের মা হাত তুলেছে, অনেক বোনেরা হাত তুলেছে, অনেক যুবকরা হাত তুলেছে, বৃদ্ধ বাবারা হাত তুলেছে। যার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের আয়োজন যারা করেছে তাদের মেহনতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অর্থ দিয়েছেন তাদের দানকে কবুল করে নাও। মনের আশা পূর্ণ করে দাও, জীবনে কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ, অনেক সম্মানের জিন্দেগি দান করে দাও। হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিও মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের ঘরে যে সমস্ত সন্তান রয়েছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো মাওলা। আয় আল্লাহ, আমাদের মেয়েগুলোকে পর্দাশীলা বানাও, আমাদের মা বোনদেরকে মুত্তাকি বানাও, কোরআন পড়নে ওয়ালি বানাও। আয় আল্লাহ, যুবকদেরকে মোবাইলের নেশা থেকে বাঁচাও। আয় আল্লাহ, যুবকদেরকে ক্যাসিনো থেকে বাঁচাও। আয় আল্লাহ, বৃদ্ধদেরকে হযরত আবু বকরের মতো মর্যাদাশীল বানায় দাও। আয় আল্লাহ, এই মসজিদের মধ্যে যত অসম্পূর্ণ কাজ আছে সব কাজের আঞ্জাম তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষ মসজিদকে বড় মহব্বত করে। আয় আল্লাহ, এই মসজিদকে সুন্দর নামাজের জায়গা বানানোর ব্যবস্থা করে দাও। যত হাজত আছে সব হাজত সকলকে মিলে পূর্ণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মা বোনদেরকেও মসজিদের প্রতি মহব্বত ওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, এই মসজিদের পাশে যারা কবরের মধ্যে শুয়ে আছে, পাশের কবরস্থানে যারা শুয়ে আছে, জীবনে আর কোনোদিন দুনিয়ায় আসতে পারবে না মাওলা। আয় আল্লাহ, অসহায় কবরের মধ্যে শুয়ে আছে মাওলা। আয় আল্লাহ, তাদের কবরের মধ্যে আজকের মাহফিলের যত সওয়াব হয়েছে তাদের কবরে এর হাদিয়া তুমি পৌঁছায়া দাও মাওলা। আয় আল্লাহ, যারা মা বাবার রূহের মাগফিরাতের জন্য দান করছে তাদের মা বাবার রূহে পৌঁছে দাও।
আয় আল্লাহ যে যে নিয়তে দান করছে ওই নিয়তগুলোকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে মুত্তাকি মানুষ বানায়া দাও, নিরহংকার বানায়া দাও। আয় আল্লাহ হিংসা বিদ্বেষ আমাদের থেকে ঝেড়ে ফেলে দাও। আয় আল্লাহ মানুষের উন্নতি দেখে আমরা যেন হিংসা না করি। ও প্রভু আয় আল্লাহ মানুষকে আমরা ঘৃণা না করি, সুন্দর সম্পর্ক রাখি। আয় আল্লাহ তৌফিক দান করো। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ কে কি নিয়তে দোয়া চেয়েছেন তুমি তো জানো, তুমি অন্তরে জানি। আয় আল্লাহ সকলের নেক মাকাসিদ গুলোকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ মাবুদ গো, কাবা ঘরের মেহমান না বানায় মৃত্যু দিও না। আয় আল্লাহ তোমার হাবিবের রওজায় সালাম না দিয়া মৃত্যু দিও না মাওলা। আমরা যারা হাত তুলেছি সকলকে কাবা ঘরের মেহমান তুমি বানায়ো মাওলা। মাবুদ আমাদের মৃত্যুর সময় আয় আল্লাহ আমাদের জবানের মধ্যে তোমার মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।